নজর রাখবো পরবর্তী খবরে। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চান, হাতে টাকা থাকলে কাজটা সেরে ফেলুন। চলতি সপ্তাহে বুধবার বসবে 3 দিন ব্যাপী রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি। আর এই কমিটির বৈঠকে বসবে এবং বৈঠকে কমানো হতে পারে রেপো রেট, ফলে কমবে ব্যাংকে জমা সুদের হার বলে জানা যাচ্ছে। আরবিআই এর মনিটারি পলিসির কমিটি বৈঠক। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চান, তাহলে হাতে টাকা থাকলে কাজটা সেরে ফেলুন। কারণ চলতি সপ্তাহে অর্থাৎ বুধবার বসবে 3 দিন ব্যাপী রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি। কমিটির বৈঠক বসবে এবং সেই বৈঠকে কমানো হতে পারে রেপো রেট। সেই বৈঠকে রেপো রেট কমানো হতে পারে বলে খবর। হাতে টাকা থাকলে তাহলে কাজটা সেরে ফেলুন, আজকেই জমিয়ে ফেলুন সেই টাকা। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চাইলে তাহলে আজকেই জমিয়ে ফেলতে পারেন, কারণ বুধবার থেকে চলতি সপ্তাহের বুধবার থেকে 3 দিন ব্যাপী রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক বসবে। আর এই বৈঠকে কমতে পারে রেপো রেট বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানবো। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রেপো রেট কমবে বলে জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানান। দেখো, ভারতে বছরে একবার যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়, সেই সময়কার কয়েকটি অর্থ মন্ত্রকের মিটিং বাদ দিলে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আর্থিক বৈঠক হচ্ছে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক। এই বৈঠক বছরে 6টি হয়, সাধারণত 2 মাস অন্তর হয়। 6 জনের এই কমিটি, তার মধ্যে 3 জন রিজার্ভ ব্যাংক থেকে থাকেন আর 3 জন বাইরের এক্সপার্টস থাকেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর নিজে এই মনিটারি পলিসি কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করার পরে সেই সিদ্ধান্ত সাধারণ মানুষকে জানান রিজার্ভ ব্যাংকের গভর্নর। সেই বৈঠকটি, মনিটারি পলিসি কমিটির জুন বৈঠকটি আগামীকাল শুরু হতে চলেছে। ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে আমরা দেখেছি এপ্রিল মাসে খুচরো মূল্যবৃদ্ধি অনেকটাই নেমে গেছে, 3% কাছাকাছি, এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে যে দুশ্চিন্তার পরিস্থিতি তৈরি হয়েছিল এই বছরের শুরুতে, সেটাও অনেকটা নমনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক রেপো রেট আরও কমাতে পারে। আমাদের মনে পড়বে এর আগের পরপর 2টো বৈঠকে 25 বেসিস পয়েন্ট করে মোট 50 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। বর্তমানে আজকের দিনে রেপো রেট হচ্ছে 6%। শোনা যাচ্ছে আরও 25 বেসিস পয়েন্ট বা একবারে 50 বেসিস পয়েন্ট কমাতে পারে। 50 বেসিস পয়েন্ট মানে 0.5% কমানো হতে পারে। যদি 0.5% বা 50 বেসিস পয়েন্ট কমানো হয় তাহলে রেপো রেট হয়ে যাবে 5.5%। সেক্ষেত্রে যারা টাকা জমান ফিক্সড ডিপোজিট করে সেই সুদ অর্জন করেন, সুদ রোজগার করেন, সেই সুদ কমে যাবে। আবার অন্যদিকে যারা ব্যাংক থেকে টাকা ধার নেন তাদের ক্ষেত্রেও কম সুদ দিতে হবে। অর্থাৎ সব দিকেই সুদ কমবে যদি রেপো রেটের হার কমে। যেটা মনে করা হচ্ছে যে রেপো রেটের হার আরও কমা প্রায় অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে ব্যাংকগুলো তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সোমবার থেকেই কমাতে শুরু করবে। যারা মনে করছেন যে হাতে কিছু টাকা আছে, ব্যাংকে জমানো যাবে, তারা এই সপ্তাহেই কাজটা সেরে ফেলুন। স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রেও সুদ কমার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে স্বল্প সঞ্চয়ের সুদ প্রতি 3 মাসে একবার ঠিক হয়। এপ্রিল, মে, জুন এই 3 মাসের সুদের হার 31শে মার্চ ঠিক হয়েছিল, সেটা 30শে জুন অবধি চলবে। 1 জুলাই নতুন হার ঘোষণা হবে। অনেকেই মনে করছেন স্বল্প সঞ্চয়ের সুদের হারও কমবে। সুতরাং পোস্ট অফিসে যদি টাকা রাখতে চান, টাইম ডিপোজিট বা কিষাণ বিকাশ পত্র বা পোস্ট অফিস রেকারিং ডিপোজিট এই ধরনের কিছুতে যদি টাকা রাখতে চান তাহলে জুন মাসটা আপনারা হাতে সময় পাচ্ছেন। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চান তাহলে সেই টাকা কিন্তু শীঘ্রই জমিয়ে ফেলতে পারেন, কারণ হাতে টাকা থাকলে কাজটা সেরে ফেলুন চলতি সপ্তাহে। কারণ বুধবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই 3 দিনের রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক বসতে চলেছে। আর এই বৈঠকে রেপো রেট কমতে পারে বলে খবর।